গুড ইভিনিং স্টুডেন্ট, ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ডিকোডার। আমাদের ফার্স্ট চ্যাপ্টার চলছে। এর আগের দিন আমরা এনকোডার সম্বন্ধে জেনেছিলাম, আজকে জানবো ডিকোডার সম্বন্ধে। তো ডিকোডার হচ্ছে এমন এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। ওকে, তো আগের দিন আমরা এনকোডারের একটু জেনারেল কনসেপ্ট জেনেছিলাম। আমরা আরেকবার দেখে নিই। সাপোজ কোনো একটা ইনফরমেশন এ থেকে বি এ যাবে, এটা আমরা এনকোডারের ক্ষেত্রেও আলোচনা করেছিলাম। আর একবার আমরা দেখে নিই। সাপোজ ইনফরমেশনটা হচ্ছে এক্স ওয়াই। তো এনকোডারের কাজ কি? এখানে একটা এনকোডার লাগানো থাকে। এনকোডারের কাজ হচ্ছে এই এক্স ওয়াইটাকে অন্য কোনো সিগন্যালে ফর্মটা চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ এক্স ওয়াই যে ইনফরমেশনটা সেটা চেঞ্জ করে দেওয়া। সাপোজ এক্স ওয়াইটাকে করে দিল 2, 3। তো এটা এনকোডারের কাজ, অর্থাৎ আসল ইনফরমেশনটাকে কোনো একটা সিগনালে অন্য একটা সিগনালে ট্রান্সমিট করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, যাতে করে কোনো হ্যাকার যদি মাঝখানে সেটাকে হ্যাক করার চেষ্টা করে তাহলে সে সঠিক ইনফরমেশনটা না পায়। তাহলে দেখো, এখন এই চ্যানেলটার মধ্য দিয়ে অরিজিনাল ইনফরমেশন ছিল এক্স ওয়াই, চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে 2, 3, অর্থাৎ এক্স ওয়াইটা 2, 3 এ কনভার্ট হয়ে গেছে এবং করে দিয়েছে কি, সেটা এনকোডার করে দিয়েছে। এখন ইনফরমেশনটা যাচ্ছে চ্যানেলের মধ্য দিয়ে। তো এখানে একটা ডিকোডার লাগানো থাকে। ডিকোডারের কাজ কি? এই যে এক্স ওয়াইটাকে 2, 3 করে দিয়েছিল এনকোডার, এই 2, 3টাকে আবার এক্স ওয়াই কনভার্ট করা, এটা হচ্ছে ডিকোডারের কাজ। ওকে, তাহলে ডিকোডার হলো এমন এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। অর্থাৎ ডিকোডারের যদি n সংখ্যক ইনপুট হয়, নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু n, তাহলে আউটপুট কি হবে? 2 টু দি পাওয়ার n। অর্থাৎ দেখো, ইনপুট যদি 2 হয়, আউটপুট কি হবে? 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। দ্যাট ইজ ইনপুট 2 হলে আউটপুটের নাম্বার হচ্ছে 4। ইনপুট যদি 3 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। তাহলে আমাদের সিলেবাসে দুটো এনকোডার আছে, একটা হচ্ছে 2 into 4, 2 cross 4, আর একটা হচ্ছে 3 cross 8। এই দুটো ডিকোডার সম্বন্ধেই আলোচনা করা হয়েছে আমাদের সিলেবাসে। তাহলে ফার্স্টে আমরা দেখব 2 cross 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ওকে, 2 cross 4 মানে বোঝা যাচ্ছে দুটো ইনপুট থাকবে এবং 4টে আউটপুট থাকবে। 2 cross 4 ডিকোডার, দুটো ইনপুট থাকবে, অর্থাৎ একটা ইনপুট এক্স, একটা ওয়াই ধরে নিলাম। আউটপুট O0, O1, O2, O3। 2 cross 4 দুটো ইনপুট এক্স আর ওয়াই, আউটপুট কটা? 4, 4টে, O0, O1, O2, O3 4টে, আর একটা থাকবে এনেবল লাইন বা সিলেক্ট লাইনও বলা হয় এটাকে, আগেই জেনেছি সিলেক্ট লাইন। তাহলে এটা হয়ে গেল 2 cross 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা দেখব 2 cross 4 ডিকোডারের ট্রুথ টেবিল। 2 cross 4 ডিকোডারের ট্রুথ টেবিল। তাহলে আমরা দেখছি দুটো ইনপুট থাকছে, একটা এক্স, একটা ওয়াই। চারটে আউটপুট, এক্স ওয়াই হচ্ছে ইনপুট, আউটপুট O0, O1, O2, O3। ইনপুটগুলো লিখে দিই 0, 0, 0, 1, 1, 0, 1, 1। তাহলে ফার্স্টের ক্ষেত্রে আউটপুট কোন ঘরে হবে? প্রথম ঘরটাই। সেকেন্ডের ক্ষেত্রে কোনটাতে আউটপুট 1 হবে? সেকেন্ডটাই। দেখো, একটা কোনাকুনি বরাবর আউটপুট 1 এসছে, বাকি সব ঘরগুলোতে কি হবে? 0 হবে। হয়ে গেল। তাহলে এটা যদি আমরা লজিক ফাংশন, ট্রুথ টেবিল হলো নাও লজিক ফাংশন লিখতে যাই, তাহলে O0 এর জন্য কি হবে? দেখো O0 ইকুয়াল টু
এক্স ওয়াই দেখো দুটো ঘরে জিরো আছে, দ্যাট ইজ জিরো থাকলে বার হয়। ও ওয়ানের ক্ষেত্রে কি হবে, ও ওয়ান কি আছে, ও ওয়ানের ক্ষেত্রে জিরো ওয়ান, দ্যাট ইজ জিরো। ওয়ানের জন্য এটা কিছু হবে না, নর্মাল হবে। ও টু এর জন্য কি হবে, ও টু এর জন্য তার 3 নম্বরের জন্য ওয়ান জিরো আছে, অর্থাৎ প্রথমটা ওয়ান, এটা জিরো। ও থ্রি এর জন্য দুটোই ওয়ান আছে, দ্যাট ইজ এক্স ওয়াই। এটা হয়ে গেল লজিক ফাংশন। এবার আমরা ড্র করব আচ্ছা লজিক সার্কিট। তাহলে এখানে কটা ইনপুট আছে দেখতে পাচ্ছি আমরা, 4টে ইনপুট আছে। কিভাবে, এক্স আছে, ওয়াই আছে, এক্স বার আছে, ওয়াই বার আছে। তাহলে এক্স একটা এক্স বার, অর্থাৎ এখানে একটা নট গেট লাগিয়ে দিলাম। তাহলে এটা এক্স বার হয়ে গেল। একটা ওয়াই নামছে, একটা ওয়াই বার নামছে, একটা নট গেট লাগিয়ে দিলাম, অর্থাৎ এটা ওয়াই বার, এটা এক্স বার। তাহলে প্রথমটা কি আছে, এক্স বার আর ওয়াই বার, এর মাঝখানে ইনটু আছে, মানে কোন অপারেশন হবে, অ্যান্ড অপারেশন হবে। তাহলে আমরা অ্যান্ড অপারেশন করে দিই। এক্স বার, এটা এক্স বার নামলো, এটা ওয়াই বার নামলো, ঠিক আছে। এক্স বার, এটা ওয়াই বার, অ্যান্ড অপারেশন করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, এক্স বার ওয়াই বার, ফার্স্টেরটা হয়ে গেল। সেকেন্ডটা কি আছে, এটা কোনটা বেরোলো, ও জিরোটা বেরোলো, আউটপুটটা ও জিরো। সেকেন্ডটা আছে এক্স বার ওয়াই, অর্থাৎ এক্স বার মানে এটা, আর তার সঙ্গে ওয়াই, এটা হয়ে গেল কি এক্স বার যাচ্ছে, আর তার সঙ্গে ওয়াইটা অর্থাৎ এইটা নামছে, এক্স বার ওয়াই, অর্থাৎ এটা ও ওয়ানটা বেরোলো। 3 নম্বর দেখো এক্স ওয়াই বার, অর্থাৎ এই এক্সটা যাবে, এই একটা এক্স ওয়াই বার, অর্থাৎ এইটা এক্স ওয়াই বার। লাস্টেরটা কি আছে, এক্স আর ওয়াই দুটোই নর্মালটা, ঠিক আছে, অর্থাৎ এটা এক্স দেখো, আর এটা ওয়াই নিয়ে নিচ্ছে, এটা ওয়াই আর এটা এক্স ওয়াই, এটা হচ্ছে ও থ্রি। তাহলে এটা হয়ে গেল লজিক সার্কিট। একটু ঠিকঠাক করে ড্র করবে, একটু জায়গা নিয়ে, স্পেস নিয়ে, ওকে। তাহলে এটা হয়ে গেল লজিক সার্কিট। এটা হলো 2x4 ডিকোডারের লজিক সার্কিট। এবার আমরা দেখব 3x8, অর্থাৎ ইনপুট যদি 3 হয় তাহলে আউটপুট কত হবে, 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8, মানে 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, সমস্ত কিছু এখানে যা যা দেখলাম তাই তাই দেখবো, ওকে। x8, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি, 3টে ইনপুট থাকবে, 3x8 ডিকোডার, 3 1 2 3 x y z, একটা কি থাকবে, এনেবল লাইন, 1 2 3 4 5 6 7 8, কটা আউটপুট, 8টা। সাপোজ O0 O1 O2 O3 O4 O5 O6 O7, টোটাল 8টা আউটপুট। এটা হয়ে গেল 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এরপর আমরা দেখব ট্রুথ টেবিল। তাহলে এটা দেখো 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল। 3টে ইনপুট নিয়ে নিয়েছি, এক্স ওয়াই জেড। আউটপুট কি কি ছিল, O0 থেকে O7 অবধি ছিল 8টা আউটপুট, O0 O1 O2 O3 O4 O5 O6 এন্ড O7। এক্স ওয়াই জেড 3টে ইনপুট। তাহলে প্রথম ইনপুটের কি ভ্যালু, প্রথম ইনপুট 000, দেন 001 010 011 100 101 110 111, এটা জানো তোমরা কিভাবে করতে হয়। তাহলে আগের ক্ষেত্রেও দেখলে একটা ডায়াগোনালি 1 চলে এসেছে, এই ক্ষেত্রেও সেম হবে, জাস্ট ডায়াগোনালি 1 করে দাও একটা করে, 1 একটা ডায়াগোনালি 1 চলে গেল। বাকি সব ঘরগুলোতে কি হবে, 0 0 0 0 0 0 0, ব্যাস সব ঘরগুলোতে 0 বসিয়ে দিতে হবে।
সংখ্যাগুলোতে 0 বসিয়ে দিলাম, তাহলে দেখো শুধু একটা ডায়াগোনালি একটা 1 হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেল ট্রুথ টেবিল অফ 3x8 ডিকোডার ট্রুথ টেবিল। এবার ফাংশনগুলো আমরা দেখবো। তাহলে ফাংশনগুলো O0 এর জন্য এখান থেকে একটু দেখে নিই, একটা এখানে দেখে নিই। O0 এর জন্য কি হচ্ছে দেখো, তিনটেই 0, x y z 0, তাহলে x y z কি হবে 0 থাকলে বার। O1 এর জন্য কি হবে, প্রথমে x y z লিখে নিলাম। O1 এর জন্য 0 0 1, মানে প্রথমটাই দ্বিতীয়টাই বার, এটা 1। O2 এর জন্য কি হবে x y z, O2 বলতে 0 1 0, 0 1 এর জন্য কিছু হবে না 0। এরকম করে টোটালটাই করতে হবে আমাদেরকে। তাহলে টোটালটা করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে O0 x y z তিনটেই বার, কারণ তিনটে প্রথম ক্ষেত্রে তিনটেই 0 ছিল। এরকম করে আমরা O7 অবধি করলাম, লাস্টে দেখবে 1 1 1 ছিল, তার জন্য x y z এর মাথায় কোনো বার হয়নি, তিনটেই x y z। এবার আমরা কি বের করব, লজিক সার্কিট। একটু কমপ্লিকেটেড বাট খুব ইজি। ওকে, কতগুলো ইনপুট আছে, 6টা ইনপুট আছে, x y z তিনটে আর তাদের বার তিনটে। তাহলে আমরা ড্র করে নিই, আমি পুরোটা করছি না। x একটা বেরোবে, x থেকে আগের মতোই সেম, y একটা বেরোবে, একটা y থেকে বার বেরোবে, এটা y বার। দেন z একটা বেরোবে, z থেকে একটা বার বেরোবে। তাহলে এটা হলো x এর নর্মাল x, এটা হচ্ছে x বার, এটা হচ্ছে y, পুরো yটা নামছে, এটা হচ্ছে y বার, z z বার। প্রথম ক্ষেত্রে দেখো x y আর z তিনটের বার আছে, তিনটে বারের মধ্যে ডট আছে, দ্যাট ইজ অ্যান্ড অপারেশন আছে। তাহলে x এর বারটা নেব, y এর বারটা নেব, z এর বারটা নেব, তিনটে নিয়ে একটা অ্যান্ড গেট, দ্যাট ইজ x বার y বার z বার। তাহলে এটা হলো ফার্স্টের জন্য। এরকম করে সেকেন্ডটার জন্য বের করবে। আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দিচ্ছি, আমি তোমাদেরকে এই পিকচারটা দিচ্ছি, এটা দেখে নাও। দেখো ফার্স্টের ক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রে x y এবং z তিনটের বারটা নিয়ে একটা অ্যান্ড গেট হয়েছে। ওকে, ফার্স্টের ক্ষেত্রে। সেকেন্ডের ক্ষেত্রে দেখো x এর বার, আচ্ছা দেখো নিচে তিনটে ইনপুট নেওয়া হয়েছে, অর্থাৎ x y আর z, তারপরে আবার তাদের বার নেওয়া হয়েছে x বার y বার আর z বার। এবার যেটা যেখানে দরকার, যদি আমরা ফার্স্টে চলে যাই D0 তে চলে যাই, তাহলে দেখো ওখানে x বার গেছে, y বারটা গেছে আর z বারটা গেছে। D1 এ যদি যাই তাহলে দেখো আমরা এটাকে O1 O0 করে নিয়েছিলাম, O0 O1 করে নিয়েছিলাম। D1 এ যদি যাই তাহলে ওখানে দেখো x বারটা ঢুকেছে, y বারটা ঢুকেছে আর z টা ঢুকেছে। D2 এ যদি যাচ্ছি তাহলে দেখো ওখানে x বার y z বারটা ঢুকেছে, খুব ইজি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল। তাহলে আমাদের ট্রুথ টেবিল, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হলো। লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট মোটামুটি শেষ হলো। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে।